এনডিসি উপদেষ্টা মেট্রো ঢাকা চাইল্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। শুভ সন্ধ্যা। আমি অত্যন্ত আনন্দিত যে প্রথমে আমরা যতটা ভেবেছিলাম তার চেয়ে অনেক বেশি সমাগম হয়েছে শিশুদের জন্যই বলে আজকে এই সেমিনারে, যেটা চাঁদেরকোনা মেট্রো ঢাকা চাইল্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন যৌথভাবে করছে। বিশ্ব শিশু দিবস উপলক্ষে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের যারা নেতৃত্বে আছেন তাদের সহায়তায় এবং আপনাদের উপস্থিতিতে এবং আমরা এত সংখ্যায় এসেছি, আমি অত্যন্ত কৃতজ্ঞ। আমি আমার ছেলেবেলার থেকে শিশু কল্যাণ পরিষদে 85 বছর বয়স থেকে এখন তো 62 চলছে। কাজে গত 60 বছরে আমি যা যা দেখি সেমিনারে লক্ষ্য একটা আসতে চায় না, কিন্তু আপনারা আসলেই আগ্রহ নিয়েছেন, এসেছেন আমাদের পরিচালক মহোদয়। আমি কিন্তু প্রথম জয়েন করে ইউএন সেকশনে ডেস্ক অফিসার ছিলাম, তখনও আমার একজন ডাইরেক্টর ছিলেন, উনিও খুব নাম করেন, সারা পাকিস্তানে প্রথম হয়েছিলেন তিনি ফরেন সার্ভিসে, এখন স্যার বেঁচে নেই, রাষ্ট্রদূত আশফাকুর রহমান। ওনার কাছ থেকে বহু কিছু শিখেছি। ওনার কথা ওনাকে সেদিন বলছিলাম যে স্যারকে কিন্তু কম বয়স থেকে বহু জায়গায় গিয়ে বক্তৃতা দিতে হতো, কারণ জাতিসংঘ সেকশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনেক কিছুতে তাদের ভূমিকা রাখতে হয়, যেটা সংক্ষেপে উনি আপনাদেরকে বললেন। আমি অনুরোধ করবো এটা একটা কপি আমাদেরকে দেবেন, যে আপনার লিখিত বক্তব্য। আমি এখন কিছু কিছু জিনিস একটু উত্তর দিতে চাই, কারণ আমার এই সুদীর্ঘ জীবনে প্রায় 37.5 বছর আমি ফরেন সার্ভিসে ছিলাম। সেখান থেকে কিছু কিছু জিনিস দেখেছি এবং কিছু জিনিসের মধ্যে অংশগ্রহণ করেছি। একটা হচ্ছে কি, একসময় আমরা শুধুমাত্র ফরেন মিনিস্ট্রির মধ্য দিয়েই চেষ্টা করতেন আমাদের প্রবাসে যারা আছেন তাদের দেখভাল করতে, কিন্তু যখন সময়ের সাথে প্রবাসের লোক সংখ্যা বেড়ে গেল, তখন এই লন্ডনে বসে আমি এবং আগের ফরেন সেক্রেটারি, আপনারা জানেন আমার ব্যাচমেট শহীদুল হক, এক মিটিংয়ে লন্ডনের প্রবাসীরা দাবি করলো, আপনি যেমন আজকে সুন্দর করে বলেছেন ডক্টর মুক্তাদি সাহেব, ঠিক তেমন ভাবে শামসুল হক নামে এক ভদ্রলোক ছিলেন, নেতৃস্থানীয় সামাজিক নেতা। তিনি বললেন যে স্যার, প্রবাসীদের কল্যাণের জন্য আলাদা করে কিছু করা যায় না, আমরা এত সংখ্যা এখন বাইরে, এখন তো সেই পাকিস্তানের মতো কয়েক হাজার লোক না, লক্ষ লক্ষ লোক। আমি কিন্তু বলছি আমরা 90-এর দশক, আমরা নোট নিচ্ছি, কিন্তু আমরা 2 সেকেন্ড সেক্রেটারি, মানে একদম গোড়াতে ঢাকায় থাকলে সেই জিনিসটা আমরা ঢাকায় পাঠালাম এবং তার কয়েক বছরের মধ্যেই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় হয়ে গেল। এবং বর্তমানে যে সচিব আছে সেও আমার ব্যাচমেট, তার লাভ হলো। এটা ঠাট্টা করে বলছি, কারণ সবাই খুব ভাবগম্ভীর পরিবেশে এসে গেছি শিশুদের দাবি নিয়ে। আপনি যে জিনিস বলেছেন এটা আমি চায়নাতে দেখেছি। চায়না একটা বড় দেশ, তাদের 150 কোটির উপর লোক সত্যিকার অর্থে। আমি যখন ছিলাম তখন ওখানে 132 কোটি লোক ছিল, এবং আমি তখন অ্যাক্টিং অ্যাম্বাসেডারের দায়িত্বে ছিলাম 6 মাস, বাকি 2.5 বছর ছিলাম উপরাষ্ট্রপতি। ওখানে আমি দেখেছি এই আপনার যে পরামর্শটা এলো এই মন্ত্রণালয় আলাদা করা, আলাদা না, ধরেন কালচার মিনিস্ট্রির মধ্যে কালচারের বিভিন্ন দিক নিয়ে প্রতিমন্ত্রী উপমন্ত্রী থাকতো। উনি যেটা বলেছেন আমি ওনার সাথে একমত। মা শিশুকে কিন্তু কিছুক্ষণ আগে ওখান থেকে কয়েকজন বলেছেন তাদের কিন্তু আলাদা করা যাবে না, তারা যাতে একে অপরকে ভালো করে দেখাশোনা করতে পারে, যত্ন নিতে পারে, একে অপরকে কাছে রাখতে পারে। এবং ওই যে কথা উনি একদম বললেন যে সকালবেলা যেখানে বাচ্চাটাকে রেখে কাজ করবেন মা, তেমন প্রত্যেকটা বড় প্রতিষ্ঠানে যে তেমন সুযোগ গড়ে তোলা যায়, এইসব বন্দোবস্ত কিন্তু চীনে তো হয়েই গেছে। আর চীনে ওই প্রতিমন্ত্রী উপমন্ত্রী অনেক থাকে, এক একটা শক্তিশালী মন্ত্রণালয়, বড় বড় মন্ত্রণালয়। কাজেই প্রথমে আসতে হবে, আমাদের লোক সংখ্যা অনেক, 8ম বৃহত্তম রাষ্ট্র কেউ বলে, কেউ বলে 7ম, 20 কোটি লোকের কম হবে না। এখন তো লেটেস্ট আদিম সুপারি কোনো রিপোর্ট বের হয়নি। গুলিস্তান দেখলেই মনে হয় 20 বা 22 কোটির কম, সত্যিকার রিপোর্ট যদি বেরো হবে না। সেখানে পূর্ণাঙ্গ মন্ত্রণালয় একদিন এমনি হবে। উনি যেটা বললেন সত্যি কথা, কারণ বিশাল একটা পার্সেন্টেজ হচ্ছে শিশু। আর জাতিসংঘে কিন্তু শিশু বয়স হচ্ছে কত বছর পর্যন্ত,
18 পর্যন্ত। আমরা অনেক সময় 16তেই শেষ করে দিই, 18 পর্যন্ত। কাজে এই জিনিসটা মনে রাখতে হবে। এগুলি মনে রেখে যদি এই দাবি চলতে থাকে, তাহলে হয়তো এই নতুন গভর্নমেন্ট যখন আবার আসবেন নির্বাচন হলে, তখন হয়তো দেখা যাবে এই মন্ত্রণালয়, এই মন্ত্রীর পাশাপাশি শিশুদের জন্য একেবারে পুরোপুরি ফোকাস কাজ করার জন্য একজন প্রতিমন্ত্রী এসে গেছে। যেমন এককালে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মধ্যেই ছিল মহিলা এবং শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কাজ। আপনাদের মনে আছে, আপনারা এগুলি জানেন, কারণ আপনাদের অনেক আছে, অনেক সিনিয়র। এখানে আমার অ্যাডভোকেট ভাই আছেন, বড় ভাই, দুদিন আগে ওনার সাথেও আরেক প্রোগ্রামে ছিলাম, অনেক জ্ঞান। উনিও ওনার এইসব জিনিসগুলো যদি লিখে যান, যার জন্য ওর লেখাটা আমি চেয়ে নিচ্ছি, এটা ভালো হবে। কারণ আমরা কিন্তু একটু করে এগিয়েছি। যেমন ইউএনএফপি এর সার্থকতার কথা বলা হলো, ইউনিসেফের আমরা প্রেসিডেন্ট পদেও ছিলাম। আমি ডাইরেক্টলি আমার প্রথম যিনি ডিজি, তিনি ছিলেন ইউনিসেফের প্রেসিডেন্ট, এবং তিনি ছিলেন যিনি পতাকা উত্তোলনের সাথে জড়িত ছিলেন কলকাতাতে, আনোয়ার করিম চৌধুরী, ডাক নাম জয় ভাই, মানে জয় ভাই। তবে আমরা বলি না, আমরা তো সাই বলি। কাজেই আমি তো ওনাদের কাছ থেকে দেখেছি বলে আপনাদের সাথে লেগে থাকলে কিন্তু প্রত্যেকটা জিনিসে বাস্তবায়িত হবে। এই পাচারও কমে আসবে। যে সেলের কথা আপনি ওনার কাছে রিকোয়েস্ট করলেন, আপনি চিন্তা করে দেখেন, এখন কি সেল তো হতেই পারে, সাংবাদিকদের বসার বন্দোবস্ত ফরেন মিনিস্ট্রির দিকে হবে। আমি যে রুমটাতে একসময় বসতাম কম্পিউটারাইজেশনের জন্য, ওই রুমটাই কিন্তু এখন আপনাদের সেল। আমি ওই রুমটাতে বসতাম এককালে, কারণ আমি ছিলাম বাংলাদেশের প্রথম সিস্টেমস ম্যানেজার। আইসিটি বলে তখন কোনো মন্ত্রণালয় ছিল না। আমি আমেরিকা থেকে ফিরেছি, ডেকে বলে দেওয়া হলো, নিশ্চয়ই কম্পিউটারের উপর কিছু পড়াশোনা করে এসছো, তোমার দায়িত্ব থাকলো সিস্টেমস ম্যানেজারে। কম্পিউটার জোগাড় করে ফেলছি, কোরিয়া দান করলো, এশিয়া ফাউন্ডেশন সহযোগিতা করলো, ডাইরেক্টর থেকে অ্যাডিশনাল সেক্রেটারি পর্যন্ত সবাই ট্রেনিং নিল।